জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ালে সরকার বাজার তদারকি বাড়াবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির। সচিবালয়ে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ জানান, তেলের দাম বাড়ার প্রভাব সহনীয় রাখতে কাজ করছে সরকার। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্স সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম মূল্য বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরা আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতিতেও দেশের আমদানি স্থিতিশীল রয়েছে, ফলে সংকটের কোনো কারণ নেই। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন, এটি নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। এদিকে সকালে সরকারের বিভিন্ন উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। এ সময় তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তার প্রভাব যেন সাধারণ মানুষের জন্য সহনীয় থাকে, সে লক্ষ্যে কাজ করছে সরকার। গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, সবার সরকার, তারা চেষ্টা করবে সব পক্ষের যতটা সম্ভব স্বার্থ নিশ্চিত। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী জানান, সরকার ভুল তথ্য ও অপতথ্য রোধে কাজ করছে। পদক্ষেপগুলো নিয়েছে, এগুলো নিয়ে সংকট অতি সত্বর নিরসন করা যাবে বলে মনে হয়। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।